এই গরমে এমন দৃশ্য দেখলে মন চায় যেখানে এখনই ভিজি। আমি ছাদে আসার পরে দেখলাম যে এরকম অবস্থা, তো মনে হচ্ছিল যে এখনই আমি একটু স্নান করি এখানে। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই ঘুম থেকে মাত্র উঠলাম, আর উঠিয়ে আমি আমার দরজা জানলাগুলো সব খুলে দিলাম। আর যে গরম পড়েছে আর কি, ঠিকমতো ঘুমই হচ্ছে না রাত্রে। ব্যালকনি তো সারা রাত্রে খোলা থাকে। তো গতকালকে রাতে ডাল ভিজিয়েছিলাম, আজকে হচ্ছে ডালের বড়া করব তার জন্য। তো আমার ডালগুলো একদম মানে ফুলে গেছে, এখন হচ্ছে ব্লান্ড করব ডালগুলোকে। আর এখানে দুপদে ডাল দিয়েছিলাম, মসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল যেটাকে বলে। এই দুপদের ডাল দিলে আবার বড়াটা অনেক নরম হয় এর জন্য। তো আজকে সকালে থেকে প্রচুর গরম ছিল, এত গরম ছিল। তো এত গরমে মানে মনটা ভীষণ মানে জল দেওয়া ভাতের কথাই মনে পড়েছিল। গতকাল রাতে আমি অনেক বেশি করে ভাত রান্না করে এবং জল দিয়ে রেখেছিলাম। তো দেখেন এই যে কি আমার পাখিগুলো কি করেছে, ফুল গাছগুলোতে প্রতিদিন পাখিতে এরকম মানে কড়িগুলোকে ঠুকরে ঠুকরে ফেলে দেয়। মানে ভালোই লাগে না, কি একটা অবস্থা বলেন। আগে ওরা এরকম একটা গাছটাকে একটু মেরেই ফেলেছিল, মানে পাতাগুলোকে খেয়ে ফেলতো সব। আর এই দেখেন ঘুম থেকে উঠে দেখি, মানে ঘর মুছতে গেছি, তখন দেখি যে এরকম অবস্থা, পাখিতে 2-3টা কড়ি একদম নষ্ট করে ফেলেছে। ছোট ছোট টুনটুনি পাখি আসে আর হচ্ছে চড়ুই পাখি আসে, এই পাখিগুলোই আর কি এগুলো নষ্ট করে বেশি, ফুলগুলো ঠুকরে ফেলে দেয়। তো স্নান করে ছাদে গেছি ফুল তুলতে, আজকে মামার ফুল তোলেনি। আসলে মামার মনে নেই, আমি ফুল তুলতে গিয়েছিলাম। আর দেখেন এত সুন্দর, আমার ইচ্ছে করছিল যে আমি আবার স্নান করি। মানে মানে ট্যাঙ্কি ভরে জল পড়ছে, আর অনেকটা জল, মানে ছাদ পুরো এই যে বর্ষাকালের মধ্যে এরকম হাঁটা। মানে আমি যদি সত্যি সত্যি স্নান না করতাম, আমি এখানে অবশ্যই ভিজতাম। মানে এতটা গরম, কাক ফাটা রোদ। তো ছাদে আসছি এখন, মানে ভীষণ ঠান্ডা, এরকম বৃষ্টির মতো পড়ছে। আর ফুল তুলতে আসছিলাম। ফুল গাছগুলোও কেমন জানি হয়ে গেছে, মানে বড় বড় বর্ষাকালে তো ফুলগুলো ভালো হয়, এখন তো বর্ষা পড়েনি, এর জন্য ফুলগুলো তেমন একটা হয়নি। তো বলেছিলাম না যে আমার মনটা খুব মানে জল দেওয়া ভাত করছিল। অনেকগুলো জল দিয়ে মানে ভাত আর পেঁয়াজ আর হচ্ছে মানে ডালের বড়া, আহা সেই মজা লেগেছিল, কি বলবো। এখানে পোলাও মাংস একদম ফেল। দুপুরে পোলাও খেয়েছি, বাট এইটার মতো স্বাদ নেই। তো আজকে মেয়ের আবদার হচ্ছে সয়াবিনের কাবাব খাবে। আজকে বাসায় হচ্ছে পোলাও মাটন হবে। তো গত ট্রিপ যখন বলো, আমি কাজ করি বাবা, বলো। তো গত ট্রিপ যখন করেছিলাম তখন মেয়ের খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেদিনকে একটা উপাদান একটু বেশি পড়েছিল, মানে হচ্ছে রসুন বেশি পড়েছিল, তার জন্য আমার মেয়ে খেতে পছন্দ করেনি, মানে ভালো লাগেনি। বাট কয়দিন ধরে ভীষণভাবে বলছে, মা সয়াবিনের করে দাও, কাবাব করে দাও। তো আজকে যখন পোলাও মাংস হবে, তো ভাবলাম এর মধ্যে আজকে কাবাবটাও বেশ জমে যাবে। তো এর জন্য আজকে কাবাব করব। কাবাব করলে তো হবে না, অনেক কিছু। বলো, চিকেন দিলে দিদুন খাবে না বাবা। চিকেনের না বাবা, ওই একই জিনিসের মধ্যে হয় না, মাখা লাগে, মাখলে তখন চিকেন। তোমাকে চিকেন তান্দুরি করে দেবো বলছিলাম না সেদিনকে, ওই চিকেন। না মা, ভালো লাগবে না, চিকেনের মধ্যে সয়াবিন যায় না, ঠিক আছে? ওটা আর একদিন করবো, সেদিনকে শুধু তোমার জন্যই করবো, দিদুনকে দিব না। যাই হোক, সয়াবিন তো আজকের মানে কি বলবো, আজকের মেইন জিনিসটাই হচ্ছে সয়াবিন।
ফরচুন সয়াবিন, আসলে ফরচুন সয়াবিনটা ভালো। আমি কোনো কার পক্ষ হয়ে কোনো প্রফেশনাল কোনো কিছু করছি না, এটা আমি বলছি মানে হচ্ছে সয়াবিনটা আসলে এই সয়াবিনটা ভালো, তো এটা দিব। আর যে গরম পড়েছে রান্নাঘরে আসা তো খুব একটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। যাই হোক, কাজ করি, কি আর করবো। তো সারাদিন বৃষ্টি মানে গরমের পরে এই যে মন ভিজানো একটা বৃষ্টি ছিল দুপুরের পর পর, ওই 3:30 4:45 মতো বাজে। বাট এত বৃষ্টি ছিল এখন, মানে পরে কিন্তু বৃষ্টিটা ছিল না, গরম কিন্তু এক ফোঁটাও কমেনি, কিন্তু এত বৃষ্টি দেখে মনটা আসলে শান্তিতে ভরে গিয়েছিল। মানে এতটা গরম, মানে অসহনীয় গরম, অথচ এই যে বৃষ্টি হলো না, এক ফোঁটাও ঠান্ডা হয়নি, গরমই ছিল। তো সন্ধ্যার পরে ফ্রিজে কি জানি মানে কি জানি ভাজবো, তার জন্য আর কি আমি পেঁয়াজ মরিচ বের করতে গেলাম, দেখেন মরিচগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে। 20 টাকার মরিচ এনেছিলাম, এর থেকে আরও বেশি ছিল, খেতে খেতে এটা কমে গেছে, বাট বেশিরভাগই এভাবে ফেলে দিতে হয়। আসলে কম মরিচ কিনেও কি আর বেশি মরিচ কিনেও কি, এভাবে মরিচ নষ্ট হয়ে যায়, আর আমার তো বেশি একটা লাগে না এর জন্য। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।